হ্যালো সবাইকে, রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রান্না করব ঝিঙে পোস্ত। আর ঝিঙে পোস্তর ভিতরে একটু ডালের বড়ি তো দিতেই হবে। আজ আমার শুকনো বড়িটা নেই, এই জন্য আমি ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, ডালের বড়ি করে নেব এবং পোস্ত বেটে রেখেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালটাকে কিছু সময় ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে ছোট ছোট করে ডালের বড়ি ভেজে নিচ্ছি। এই ডালের বড়ি দিয়ে যে কোনো নিরামিষ তরকারি রান্না করলে তরকারিটা অনেক টেস্টি হয়। এই দেখুন ডালের বড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলায় সরিষার তেল দিয়েছি, তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিলাম এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি কেটে রাখা ঝিঙা এবং একটু আলু দিয়ে দিলাম। এখানে আমি ঝিঙা এবং আলু একসঙ্গে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে ঝিঙাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করতে হবে। একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা ডালের বড়ির অর্ধেকটা দিয়ে দেব এবং বাকি অর্ধেকটা ঝোল ফুটে আসলে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি বাকি অর্ধেক বড়িগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা কাঁচা সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। ঝিঙা দিয়ে ডালের বড়ি দিয়ে পোস্ত দিয়ে রান্না করা হয়ে গেছে। এই সবজিটা খুবই সুস্বাদু হয় খেতে, আপনারা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই দেখুন ঝিঙে বড়ি পোস্ত তৈরি হয়ে গেছে।